হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা কিন্তু আমি একেবারে সকাল থেকে শুরু করলাম, মানে একেবারে সকাল না, বলতে গেলে প্রায় 10টার দিক থেকে ভিডিওটা শুরু করছি। ইদানিং হচ্ছে সকাল সকাল সকল কাজকর্ম করে চেষ্টা করি 10টা-11টার দিকেই গোসল করে নিতে, কারণ দেখা যায় যেহেতু শীত চলে আসছে, যদি একবার দেরি করে গোসল করতে চাই তখন আর ইচ্ছা করে না গোসল করতে। তো যাই হোক, মাশাআল্লাহ রোদটা কিন্তু বেশ ভালো হচ্ছে। তার পাশাপাশি হচ্ছে আমি আমার গাছটাকে দেখাইতেছিলাম। এর আগের ভিডিওতে কিন্তু আমি আমার এই গাছটা দেখিয়েছি। তো যাই হোক, মাশাআল্লাহ আমার করলা গাছটা কিন্তু অনেক সুন্দরভাবেই হয়েছে। তারপর হচ্ছে আমি মেয়েকে গোসল করিয়ে দিয়ে হচ্ছে এখন খাইয়ে দেবো ওকে। তো এখানে হচ্ছে একটু সকালে খিচুড়ি রান্না করছিলাম, তো এর একটু আর কি নিলাম। বেশি খাবে না, যেহেতু আমার মেয়ে খিচুড়ি এমনিতে খুব কম পছন্দ করে। তো ওর জন্য হচ্ছে নতুন আলু দিয়ে, মানে সবার জন্যেই নতুন আলু দিয়ে হচ্ছে একটু খিচুড়ি তৈরি করে নিয়েছিলাম সকালের দিকে। তো ওইটাই হচ্ছে ওকে গোসল করে এখন খাইয়ে দিতেছিলাম। আর নতুন আলু তো জানেনই এমনিতে অনেক বেশি ভালো লাগে। তো নতুন আলু দিয়ে খিচুড়ি বলেন, ভাজি বলেন, তরকারিতে বলেন, আলুর ভর্তা বলেন, সব যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, খিচুড়িটা কিন্তু বেশ মজার ছিল। তো সকালে এতটুকুই ভিডিও ছিল। তারপর আমরা কিন্তু সকালে সবাই কিন্তু খিচুড়ি খেয়ে নিছি। নিয়ে হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিতেছিলাম। এমনিতে এতগুলো একসাথে থালা বাসন কখনই আমার হয় না। যখন সকালে রান্না করা হয় তখন দেখা যায় যে থালা বাসনের পরিমাণটা একটু বেশি হয়। আর নয়তো যখন আর কি রান্না করি তখন আর কি একটু থালা বাসনের পরিমাণটা বেশি হয়, নয়তো হয় না। দেখা যায় যে আমরা 2 জন মানুষ, 2টা প্লেট আর হচ্ছে একটা জগ এই লাগে, আর একটা গ্লাস, এর বেশি থালা বাসন হয় না। ওগুলো ধুইতে তো আর বেসিংয়ে লাগে না। তো যাই হোক, যখন রান্না করি তখন একটু থালা বাসনের পরিমাণটা বেশি হয়। তো থালা বাসনগুলো হচ্ছে ধুয়ে নিতেছিলাম। তো তারপরে আর তেমন ভিডিও নেইনি। দুপুর তলাম হচ্ছে আমরা ওই খিচুড়ি খাইছি। তারপরে হচ্ছে বিকালের দিকে রান্না করতে আসছি। তো এখানে হচ্ছে সিম, আলু, তারপরে ফুলকপি কেটে নিছি আর বেগুনও কেটে নিছি। বেগুনগুলো হচ্ছে ভেজে নেব আর ফুলকপি আলু দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করব। তো এগুলো হচ্ছে রাতের জন্য রান্না করতেছি। আর দুপুরে তো আমরা সবাই খিচুড়ি খাইছি। তো বেগুনটা হচ্ছে এক পিঠ ভেজে নিছি, এখন হচ্ছে উল্টিয়ে দিতেছিলাম অন্য পিঠ ভাজার জন্য। আর যেহেতু আমি অনেক দিন পরে একটা ভিডিও দিতেছি, অবশ্যই ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু অনেক দিন পর পর আমি ভয়েস দেই, তো এই কারণে দেখা যায় যে কি বলবো, কি বলে ফেললাম, এরকম একটা দ্বিধা দ্বন্দ্ব আর কি থাকে। ভুল ত্রুটি হলে সকল আপুরা আর কি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু আমার মোটামুটি প্রায় শেষের দিকে। এই তরকারিটা হলে কিন্তু আর তেমন কোনো রান্নাই থাকবে না। শেষের দিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দেব। তো আমার আর কি ইদানিং দেখা যায় যে এত রান্না বান্না শীতের টাইম, সংসারে অনেক কাজকর্ম করে থাকি, কিন্তু দেখা যায় যে ভিডিও নেওয়া হয় না। তো ভিডিও নেওয়া হয় না ওই মূলত ওই কারণেই দেখা যায় যে আর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করা হয় না। নাহলে চেষ্টা করতাম কি প্রতিদিন না হলেও একদিন পর পর একটা করে ভিডিও দিতাম। এখন আর তাও করি না। জানি না এতটা আর কি, মানে ভিডিও নিতেই মনে থাকে না, যেটা সত্যি কথা। যে রান্না করতেছি তাড়াহুড়ো করে একটু ভিডিও নিয়ে আগে রাখতাম, কিন্তু এখন আর ওইটা হয় না। মানে ভিডিও নিতেই মনে থাকে না, সবচেয়ে বড় কথা যেটা। মানে রান্না করার পরে হয়তোবা মনে হয় যে আদৌ আজকে ভিডিও নেই, একটু ভিডিও নিলে হয়তোবা একটু করে আপনাদের মাঝে জোড়া তুলে দিয়ে একটু শেয়ার করা যেত, কিন্তু ওই যে ভিডিও নিতেই মনে থাকে না।
তো যাই হোক সিম আলুটা কিন্তু আমি ভালো করে অনেকক্ষণ যাবত মশলার সাথে কষিয়ে নেব, নিয়ে হচ্ছে ঝোল দিয়ে মাছ দিয়ে রান্না করে নেব। আর রান্না আমি কোনো সময় অত ডিটেলসে শেয়ার করি না। মাঝে মাঝে যখন মনে হয় না যে এটা একটা নতুন রেসিপি, এটা হয়তো পাপুর আগে কখনো ট্রাই করে নাই, তখন মনে হয় যে না এটা শেয়ার করা যাক, এই রেসিপিটা খেতে আদৌ অনেক মজা। আর যেগুলো কমন রান্না ওগুলো শেয়ার করি না আমি। তো যাই হোক এই রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক, মানে সব রান্নাই মোটামুটি ইদানিং আর কি ভালো হয়। বিশেষ করে শীতকালীন সবজি দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আর শীতকালে সবজি এত সবজি পাওয়া যায় আর কি বলবো, মানে প্রতিটা সবজি আমার মোটামুটি ভালো লাগে, যেমন সিম, আলু, ফুলকপি, তারপরে হচ্ছে বাঁধাকপি। এই সবজিগুলো আমার ভীষণই ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে টমেটো। তো যাই হোক মোটামুটি কিন্তু আমার রান্না শেষের দিকে। আর রান্না করতে করতে যেহেতু ছোটো এই যে দিন, তো সন্ধ্যা হয়ে গেছে। তো রান্না শেষে আমি বললাম না যে ভাত বসিয়ে দেব। তারপরে হচ্ছে আর তেমন কোনো রান্না করব না, কারণ রাতের জন্য আমি রান্না করে নিছি। তো এই যে রান্না বান্না শেষে হচ্ছে আমি একটু মুদির দোকানে গিয়েছিলাম। এই যে টুকিটাকি কিছু শুকনো সামগ্রী প্রয়োজন ছিল ওগুলো আনার জন্য। এখানে হচ্ছে আমি একটা নুডলসের প্যাকেট আনছি, আর এর সাথে 2টা বিস্কিট ফ্রি পাইছি। আর হচ্ছে এখানে কয়েল, তারপর টুথপেস্ট, সাবানের পাউডার, তারপর হচ্ছে সাবান, শ্যাম্পু, মানে এই যে যা টুকিটাকি একটু প্রয়োজন ছিল ওগুলো নিয়ে আসছি। এগুলো কিন্তু মাসেরটা আমি চেষ্টা করি 1 মাসেরটা একসাথে আনার। তো 2টা সাবান 1 মাস সুন্দর মতো চলে যাবে। আর এখানে ভীম, তারপর সরিষার তেল, মানে যা প্রয়োজন ছিল, যা প্রয়োজন ছিল তা নিয়ে আসছি। তো এইসব জিনিসগুলো যদি শোরুম থেকে আনা হতো তাহলে কিছুটা হলেও ছাড় পাওয়া যেত। তো যাই হোক আমরা কিন্তু একটু সন্ধ্যার দিকে মেলায় চলে গেছিলাম। তো মেলায় গিয়ে 1 মিনিটেরও কম সময়, কয়েক সেকেন্ড হচ্ছে একটু ভিডিও নিছিলাম, ওইটাই হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করতেছিলাম। মেলায় কিন্তু মাশাআল্লাহ সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো কিছু জিনিস কিনে তারপরে সাথে সাথে চলে আসছি। তো এর একটু ভিডিও নিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো যাই হোক আমি কিন্তু একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।